গোপালগঞ্জের দিকে যখন এনসিপি পদযাত্রা শুরু করেছে, তখন এনসিপির কিছু মানুষ ঘোষণা দিতে শুরু করেছেন অত্যন্ত উগ্র, এবং বক্তৃতার মধ্যেও তারা উগ্র ঘোষণা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে অত্যন্ত অশ্লীল ভাষায়, শ্রবণ অযোগ্য এবং বাচন অযোগ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এবং ইচ্ছা করে উস্কানি দেওয়া হয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গাটা, আপনি যদি ব্রাহ্মণবাড়িয়াতে যান, আপনি যদি ফেনীতে যান, আপনি যদি বগুড়া যান, কিংবা আপনি যদি রাজশাহী, নওগাঁ, নাটোরে যান, আপনি এই ভাষায় কাউকে গালিগালাজ করলে এর প্রতিক্রিয়া কোনোভাবেই কোনো শুভ প্রতিক্রিয়া হওয়ার কথা না। তো যারাই গালিগালাজ করেছেন তারা তো আসলে উস্কানি দিয়েছেন, মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং শুধু তাই করেন নাই, তারা এমন সব কথাবার্তা লিখেছেন যেটা আতঙ্কজনক। তারা সমান করে দিবেন, তারা গুড়িয়ে দিবেন, তারা মুর্দাবাদ করবেন, তারা ধ্বংস করে দিবেন, সেখান থেকে তারা যুদ্ধ ঘোষণা করবেন, এই ধরনের কথাবার্তা বলেছেন। তো যারা এগুলা বলেছেন তাদেরকে আইনের আওতায় আনা দরকার ছিল। এই পুরো পদযাত্রাটিকে হয় পিছিয়ে দেওয়া উচিত ছিল, অথবা তারা যদি প্রবেশও করেন তাহলে সেটাকে শান্তিপূর্ণভাবে যাতে হয় সেই ব্যবস্থা সেই এলাকার সিভিল প্রশাসনের নেওয়া উচিত ছিল। সেগুলি কিছু না করে তারা যেটা করেছেন, তারা ইচ্ছা করে মুখোমুখি করে দিয়ে সেখানে সংঘাত তৈরি করার চেষ্টা করেছেন, এবং সেই চেষ্টায় তারা সফল হয়েছেন। হবার পরে তারা প্রবল শক্তি, প্রবল ফোর্স নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, যেন তারা একটা নিদর্শন তৈরি করতে চাচ্ছেন যে যদি কেউ এনসিপির বিরোধিতা করে, যেটা আসলে এখন আমরা বুঝতে পারছি যেটা সরকারি দল, সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত অনিবন্ধিত কিছু তরুণের রাজনৈতিক দল, যাদের প্রত্যেকের অতীতের নানান ধরনের রাজনৈতিক ব্যাগেজ আছে, সেই ব্যাগেজ নির্ভর রাজনৈতিক দলটিকে তারা চেষ্টা করছেন প্রতিষ্ঠিত করার জন্য পুলিশ বাহিনী এবং প্রশাসনের পাহারায়। এইভাবে রাজনীতি হয় না, এইভাবে আসলে সংঘাতের পরিবেশ তৈরি হয়। এবং তারা সবচেয়ে যে ঘটনাটি ঘটিয়েছেন সেটি হচ্ছে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করেছেন, এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করার পরে আমরা দেখেছি যে ঘটনা কোন দিকে গড়িয়েছে। এখন তারা যেটা করছেন সেটা আরো আশঙ্কাজনক। কারফিউ দিয়ে রেখেছেন, এবং এই বারবার কারফিউ দেওয়ার কোনো প্রয়োজন নাই, জন্য যে গোপালগঞ্জে মাত্র 3টা আসন, জনসংখ্যা এমন কিছু বেশি না, এবং গোপালগঞ্জ অন্যভাবে দেখতে গেলে শান্তিপূর্ণ এলাকায়, সেখানে খুব যে অশান্তি হয় সেরকম কিছু না। আমি বলবো যে এই ধরনের আচরণ কি তারা ব্রাহ্মণবাড়িয়ায় করতে পারবেন? এই ধরনের আচরণ তারা বগুড়ায় ঢোকার সময় করতে পারবেন? ফেনীতে পারবেন? তারা ইয়েতে পারবেন, রাউজানে, যেখানে সালাউদ্দিন কাদেরের এলাকা, আহ সেখানে পারবেন? সেখানে বিএনপি কে গালি দিয়ে এভাবে ঢুকতে পারবেন? তো এইগুলা হচ্ছে, আমি মনে করি, একদম হঠকারিতা, ইচ্ছাকৃত ভাবে এগুলা করা হচ্ছে যাতে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়, যাতে করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়, যাতে করে এইসবের উদাহরণ দিয়ে, অজুহাত দিয়ে বিনা নির্বাচনে জনগণের সমর্থন ছাড়া ইচ্ছা মতো সরকারি সুবিধা করা যায়, ভাগ বাটোয়ারা করা যায়। কারণ আমরা দেখলাম যে এই বিপত্তির সময় সেনাবাহিনীর এপিসিতে করে সাহসী সব লোকেরা, যারা একটার পর একটা উগ্র বক্তব্য দিয়েছে আহ, তাদের ফেসবুক এবং অন্যান্য জায়গাতে এবং জনসভাতে দাঁড়িয়েও, সেই উগ্র বক্তব্য দানকারীরা সোজা গিয়ে এপিসির মধ্যে উঠে বসলো। যে এপিসির সামনে দাঁড়িয়ে তারা গত বছর আন্দোলন করেছেন, সেই এপিসি এখন তাদের আহ, সুরক্ষা বাহন হয়েছে। যে এপিসি কে তারা রং করে দিয়েছেন বাইরে থেকে, সেই এপিসি এখন তাদের নিজেদের, আহ, আমি বলবো যে পলায়নের বাহন হয়েছে। তো এটা খুব দুঃখজনক। এতে করে এটাই প্রমাণ হয়েছে যে এরা নিজের জোরে রাজনীতি করতে আসেন নাই, এরা সাথে সরকারি লাঠিয়াল নিয়ে রাজনীতি করতে এসেছেন। এইভাবে রাজনীতি করতে আসলে এইটা আসলে আওয়ামী লীগেরই আরেকটা ভার্সন, যে আওয়ামী লীগ পুলিশ এবং অন্যান্য প্রশাসন দিয়ে নিজেদের রাজনীতিকে টিকাতে চেয়েছিল, আর এরা রাজনীতি শুরুই করতে চাচ্ছেন পুলিশ এবং অন্যান্য বাহিনীর কোলে চড়ে। আমি মনে করি যে এটা অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত দৃষ্টিকটু এবং নির্লজ্জ একটি কাজ হয়েছে এই সরকারের জন্য। News Vision Digital Multimedia.